আকিকার সুন্নাহ পদ্ধতিটা কি যদি? জি জি, হ্যাঁ, সন্তানের জন্মে আমাদের আনন্দের একটা পূর্ণতা হলো আকিকা। আকিকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের দিন আকিকা দিতে বলেছেন। এক্ষেত্রে ছেলে বা মেয়ে প্রত্যেকের জন্য একটা ছাগল দেওয়া, এটাও হাদিসে আসছে। আবার ছেলের জন্য 2টো, মেয়ের জন্য একটা দেওয়া, এটাও হাদিসে আসছে। কাজে আমরা পারলে পুত্র সন্তানের জন্য 2টো, মেয়ের জন্য একটা, আর অথবা ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা। মতলব আকিকাটা দেওয়ার আসলে কনসেপ্টটা কি, কেন দেওয়া হয় এটা? আকিকা হলো আসলে ইসলাম আনন্দ, প্রতিটি আনন্দই অন্যকে নিয়ে, অর্থাৎ যেটা ইসলামী আনন্দ এবং অন্যান্য আনন্দের সাথে মৌলিক একটা পার্থক্য, সেটা হলো ইসলাম সকল আনন্দ অন্যদের শরিক করতে বলে। আকিকা দেওয়ার প্রথম উদ্দেশ্য হলো আমার এই সন্তানের জন্মে আমি আল্লাহর জন্য একটা প্রাণী কোরবানি করলাম। কিন্তু কুরবানির কনসেপশনটা আবার ভিন্ন আছে। যেমন আপনি যদি বাইবেল পড়েন দেখবেন সেখানে কুরবানি, যেমন হোম বলি বা আগুনে পোড়ানো কুরবানি, কুরবানি আমরা যেটা বুঝি জবাই করে খাওয়া, বাইবেলে সেটা না। কুরবানি করে পুরোটা আগুনে পুড়িয়ে দিতে হয়, পুড়িয়ে দেওয়া। অথবা পাখি হলে গলা টেনে ছিঁড়ে সেটা কিছু পুড়িয়ে দিতে হয়, কিছু ফেলে দিতে হয়। এখানে কুরবানি বলতে আল্লাহকে খুশি করতে আমি একটা জিনিস মেরে ফেললাম। এবং বাইবেলে বারবার বলা হয়েছে যে এই আগুনে যখন পোড়ানো হয় এই ঘ্রাণটা ঈশ্বরকে খুশি করে। কিন্তু ইসলাম বলছে না, এটা তো কুরবানি। কুরবানি মানে তুমি আল্লাহকে খুশি করতে জবাই করে, কিন্তু এটা মানুষকে খাওয়াতে হবে। তাহলে প্রথম হলো আল্লাহর জন্য একটা প্রাণীকে আমি জবাই করলাম। দ্বিতীয়ত এর গোশত আমরা বিভিন্নভাবে মানুষদেরকে খাইয়ে আমার এই আনন্দের সবাইকে শরিক করলাম। তৃতীয়ত যে ওই দিনেই 7 দিনের দিনই কোরবানির পাশাপাশি সম্ভব হলে যদি আবহাওয়া পারমিট করে সন্তানের মাথা চুল কেটে সেই পরিমাণ সোনা অথবা রূপা গরিবদের ভিতরে সাদাকা করা। এসব কিছুর উদ্দেশ্য আনন্দ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে কিছু সাদাকা করা, অন্যদেরকে আনন্দে শরিক করা। জি আলহামদুলিল্লাহ। আমরা দেখি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশে কোরবানির সাথে আকিকা দেওয়ার একটা প্রবণতা আছে বা দেওয়া হয় বিভিন্ন জায়গায়। কোরবানির ভাগের সাথে আকিকা দেওয়া যাবে কি? এখানে প্রথম আরো একটা জরুরি বিষয় যে আকিকা কোরবানির সাথে কিভাবে দেব। আকিকা দিতে হবে 7 দিনের দিন। জন্মের 7 দিনের দিন কুরবানি হবে, এটা তো অত্যন্ত রেয়ার ব্যাপার। এখানে আমাদের বড় ভুল করি, আকিকার সুন্নতটা পালন করি না। আকিকার 7 দিনের দিন কুরবানি, এই জন্মের 7 দিনের দিন আকিকা দিতে হবে। কারণ কি, জন্মের আনন্দ তো নগদ করতে হবে। আমার সন্তান জন্মেছে, আমি তখন আনন্দ না করে 2 বছর পরে করবো, এটা খুবই দুঃখজনক। এটা সন্তানের হক নষ্ট করা হয়। জন্মের 7 দিনের দিনে আকিকা দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ দিয়েছেন, নিজে পালন করেছেন তার হাসান হুসাইন অন্য নাতিদের জন্য। সাহাবীরা এটা খুব গুরুত্বের সাথে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা কথা আছে, যদি কেউ 7 দিনের দিন না পারে তাহলে 14 বা 21 দিনে, এরপরে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 7-এর পরে আর নেই। আমরা 7 থেকে ধরে রাখি, আনন্দটা নগদ হোক। আর এই নগদ আনন্দ করলে কুরবানির সাথে ভাগ দেওয়ার কোনো সুযোগই থাকে না। 7 দিন পর, 7 দিনের মধ্যে যদি মোহতারাম কেউ দিতে না পারে তাহলে এটা কি পরে আর কেউ দিবে না? 14 দিনের দিন অথবা 21 দিনের দিন, এটাও না পারলে পরে দেওয়া বৈধ। এক্ষেত্রে আকিকার সুন্নতটা আদায় হবে, কিন্তু সময়ের সুন্নতটা নষ্ট হয়ে যাবে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার জন্য স্পষ্টভাবে একটা বা 2টো ছাগল দিতে বলেছেন, ছাগল, দুম্বা, ভেড়া এই জাতীয়। তা আমরা সেখানে অংশ নিতে যাব কেন? মোটামুটি এটা একটা জানের বিনিময়ে একটা জান, এবং একটাই দিতে বলেছেন অথবা 2টো দিতে বলেছেন, একটার ভিতরে ভাগ করতে বলেননি। তৃতীয় হলো সাহাবায়ে কেরামগণ এরকম ভাগ করতেন না। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন বলছে, আপনার ভাতিজা হয়েছে, আপনি একটা উট দিয়ে দেন। তিনি বললেন যে আমি উট দেবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দিতে বলেছেন, উট দেবো কেন? সবচেয়ে সর্বশেষ যে বিষয়টা, ফুকাহারা অনেক ফকি এটাকে জায়েজ বলেছেন। তারা বলেন আকিকাও কুরবানির মতোই আল্লাহ তাআলার জন্য একটা প্রাণী জবাই করে কৃতজ্ঞতা প্রকাশ করা। কাজেই এটা কুরবানির সাথে যেহেতু একই রকম, একসাথে হতে পারে। এটা হলো হতে পারে একটা ইজতিহাদি মাসালা। সুন্নাহ এবং সাহাবীদের কর্ম হলো 7 দিনের দিন বা 14-21 দিনে একটা বা 2টো ছাগল দেওয়া। আমরা সুন্নতের ভিতরে থাকার চেষ্টা করব, বৈধ বা অবৈধ, জায়েজ না জায়েজের ভিতরকে না যে। আমাদের সমাজে মোহতারাম এই বিষয়টা তাহলে প্রচলিত হয়ে গেল কারণ রাসূলের সুন্নাহ যেটা সেটার থেকে বরং ওইটাই বেশি প্রচলিত হয়ে গেল। এটা হওয়ার কারণ এই আকিকার ধারণা সুন্নত এটা সমাজে ছিল না। মানুষ ছোটবেলায় দিত না, এখন কোরবানির সময় দিয়ে দিচ্ছেন অনেকে। আর আলেমরা জায়েজ বলতে, জায়েজটা যে সুন্নতের ব্যতিক্রম হতে পারে,
অনেক বিষয় ফকিরা জায়েজ এইটা বলেছে। আসলে তারা খেয়াল জায়েজ মানেই দিন মনে করে ফেলেছেন অনেকে। যেমন কুরবানির সময় বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে আল্লাহ বলা অথবা রহমান বলা, দয়ালু বলা, করুণাময় বলা জায়েজ। জায়েজ। এটা তো কুরবানি জবাই হয়ে যাবে, এটা জায়েজ, তার মানে এটা সুন্নত নয়। সুন্নত নয়। অর্থাৎ কেউ যদি হঠাৎ এটা করে ফেলে হয়ে যাবে। হয়ে যাবে, জি। কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের জায়েজটাকে আমরা দিন মনে, জায়েজ কাজে ওটাই করতে হবে না, সুন্নতটা করতে পারে, জায়েজটা বিপদে পড়লে করা যাবে। জি, চমৎকার একটি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা কত সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারতেছি। আসলে আকিকার ব্যাপারে আমাদের আর কনফিউশন রইল না। তাহলে আমরা চেষ্টা করব আকিকার যে মূল সুন্নাটি, যে কোরবানির সাথে আমরা দেব, 1 বছর পরে দেব বা ওইটা দেওয়া বৈধ, সেটা না করে বরং প্রকৃত সুন্নাটা আমরা আদায় করার চেষ্টা করব।